আর সবাইকে উপদেশ যাতে না দিতে যান, সবাইকে জ্ঞান, সবাইকে ইউটিউবাররা কেমন করে কথা বলবে। হ্যাঁ, কে কি নাম তুলেছে নিয়ে কোথা যায় আসে না। আশ্চর্য, চোরেরাও পুলিশকে নিয়ে আলোচনা করে। ওই থানার বড়বাবু খুব কড়া, তাইও খারাপ, এমনই কিছু বলেছে বোধ হয়। কার কি করে থাকবে পশ্চিমবঙ্গে? কবিতার বাবা, কবিতার মা তৃণমূলের অত্যাচারে ভোটই দিতে পারেনি, লুকিয়ে বসে আছে। যবে এরা সুস্থ হবে ঠিক বেরোবে। আপনি কই খুঁজে বেড়াচ্ছেন তুমি? এটা কে? আমি বলবো যিনি এই কথা বলেছেন তাকে ভালো করে ওই সাবান জল গুলে চোখ ধোয়ান, নয় চশমাটা পাল্টে দিন। আমি যেখানে ছিলাম সেখানেই আছি, উনি বোধহয় চোখ বন্ধ করে হাঁটছিলেন, যিনি বা যারা আমায় দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমাদের নাকি মুখ ঠিক নয়, আমরা কথা বলতে গেলে দুবার হোঁচট খাই। হ্যাঁ ঠিকই তো, কারণ আপনারা মিথ্যে কথা বলতে পারেন না, এইটাই আপনাদের অপরাধ। ঠিকই বলেছেন। এটা কে বলেছেন? আবার কার নাম নিলেন? দেখুন, একটা মানুষ অত্যন্ত যন্ত্রণায় আছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, নাকি উনি ছিন্নমূল, নাকি উনি দলে আছেন? কদিন আগেই ভেকু ভেকু করে উনি কান্নাকাটি করে একটা চ্যানেলে গিয়ে বলেছিলেন সন্দেশখালিতে যে অন্যায় হয়েছে তৃণমূল আটকাতে পারত, চালিয়ে দেখান। উনি বলেছেন চাকরি চুরি এই সরকার জানতো শিক্ষকতার, চালিয়ে দেখান। উনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিটফান্ড স্ক্যাম হয়েছে সারদার, তাতে বেনিফিশিয়ারি, একগাল দাড়ি নিয়ে। যে সময় উনি বন্দী ছিলেন সেই সময় উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন। তাই যদি ওনার ওই কথাগুলো ঠিক হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় দুর্নীতিবাজ কুণাল ঘোষের কথা অনুযায়ী। এই কথাটাকে মানতে গেলে ওই কথাটাকেও মানতে হবে। আর যদি ওই কথাটাকে অস্বীকার করতে হয় তাহলে কুণালবাবু এখন যে কথা বলছেন সেটাও অস্বীকার করুন। কুণালবাবু অত্যন্ত ক্ষণজন্মা একজন পুরুষ, গ্যালিলিও, আরিস্টটল, আর্কিমিডিসের মতো। উনি যে জন্মেছেন পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তথা এশিয়ায়, এটা নিয়ে এশিয়ার যে কোনো একটা দিন স্কুল ছুটি দেওয়া উচিত সারা এশিয়ায়। উনি লজ্জায় বলতে পারছেন না, আমি ওনার শ্রদ্ধা করি তাই বলে দিলাম। একদম কুণাল ঘোষকে ছোট করার চেষ্টা করবেন না, উনি নিজেই নিজের পক্ষে যথেষ্ট। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আপনার কবিতার তো ফ্যান, উনি আপনার কবিতা বারবার চায়। আবার কিছুদিন আগে যখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছেন তখন বলেছিল রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিনো মইটি কাড়িয়া। গরম পড়েছে তো, কুণালদা আসলে ভালো লোক, কিন্তু কি হয় তৃণমূলের চাকরি ধরে রাখতে গেলে উনি তো সেইভাবে ওনাকে দেখুন খালি হাতে কোথাও লুটপাট করছে, চুরি করছে, ইদানিং ইতিহাসে দেখতে পেয়েছেন, পাননি। তাই সারাক্ষণ কিছু তো একটা করে তৃণমূলে তাকে জায়গা রাখতে হবে। আবার ওনাকে কেউ বিশ্বাস করে না। এই ভোটের সময় উনি যখন কার কাছে একটা চলে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরেশ পালার কাকে এক সুদীপবাবুকে পাঠিয়ে দিয়েছিল। একটা ঘরে গিয়ে চারজন চুপ করে বসে, কেউ কারোর সঙ্গে কথা বলছেন না, বেরিয়ে বললেন দারুণ মিটিং হয়েছে। আপনাকে না কুণালবাবুর যন্ত্রণাটাকে ফিল করতে হবে। আমি সবাইকে দেখেছি কুণালবাবুকে আগে থেকে আক্রমণ করতে হবে, তাই সেইভাবে কুণাল ঘোষের সম্বন্ধে ভাবছে না। তৃণমূলকে দেখে দেখে না আপনাদের মানবিক সত্তার না বিস্ফোরণ হচ্ছে না? আপনারা নিজেরাও সারাক্ষণ তৃণমূলের এই বিভিন্ন রকম কাণ্ড কারখানা দেখে নিজেরাও এটার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আপনারা কুণাল ঘোষকে একজন মানুষ হিসেবে ভাবুন, মানবিকতার সঙ্গে বিচার করুন। ওনার মধ্যে যন্ত্রণা আছে, আমরা যেমন মানুষ, আমাদের একটা যন্ত্রণা আছে, উনিও মানুষ, ওনার মধ্যে যন্ত্রণা আছে। আপনারা কেউ যন্ত্রণাটা খোঁজবার চেষ্টা করেন না। আমি দেখেছি ওনার যে কোনো পোস্টে সারা দুনিয়ার লোক এসে গালাগাল দিয়ে যাচ্ছে। এ ঠিক না, এ ঠিক না। যদি কালকে কুণাল ঘোষের যদি অন্যরকম ধরুন একটা কথা বলতে শুরু করে, তার জন্য সমাজ দায়ী। সমাজকে উনি গুড মর্নিং বললে গুড মর্নিং বলতে হবে, গালাগাল দেওয়াটা বন্ধ করতে হবে। আর কুণাল ঘোষ যে সে লোক নন, এবং তৃণমূল ক ভাগে বিভক্ত হবে সেটা নিয়ে উনি একটা বিরাট গবেষণার মধ্যে ব্যস্ত আছে। তাই ওনাকে তুলে আজে বাজে প্রশ্ন করবেন না। কুণালদা তো আমাদের পার্টি অফিসে রোজ আসে মধুচক্রের মধু টধু খেতে, ওই জন্যই বোধহয় বলেছে, নাহলে উনি জানবেন কি করে, তাই না? যাই হোক, একটাই কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের অবান্তর কথা নিয়ে চর্চা করা কুণালদার কাছে নিশ্চয়ই সময় রয়েছে। উনি মাঝে মাঝে বই লেখেন, যদি উনি বই লেখায় ব্যস্ত থাকেন দেখবেন এই সমস্ত বাজে কথা বলছে না। যখন মদন মিত্র সারাক্ষণের চিন্তা ওনার সব জিনিস নাকি বিজেপি নিয়ে চলে যাচ্ছে, উনি ওনার যা যা রয়েছে বোধ হয় হয়তো ব্যক্তিগতভাবে বোমটোম কিনেছেন, ঠিক আছে, বা ওনার কিছু, ওনার তো বন্ধু বান্ধবী অনেকের থেকে বেশি,
যদি বিজেপিতে চলে যায়, এই চিন্তায় উনি বিরাট চিন্তান্বিত। আসলে মদনবাবু বহুদিন তার শরীর খারাপ হয়েছিল, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। একজন সিনিয়র লিডার, তৃণমূলে ওনাকে যেভাবে অসম্মানিত করা হয়েছে, ওনার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে ওনাকে কোনো ইম্পর্টেন্ট জায়গায় না রেখে, সেটা যাই হোক না কেন সেটা খারাপ ঘটনা ঘটেছে। এটা তৃণমূল দলেও সারাক্ষণ আলোচনা করা হয়, কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দয়ায় বা নির্দেশে কেউ তো ওই দলে যোগ্য হয়েও অযোগ্য হন বা অযোগ্য হয়েও যোগ্যের চেয়ারে বসেন, তো সেই ক্ষেত্রে মদন মিত্রকে এই বসিয়ে দেওয়ার পর থেকে তিনি অত্যন্ত মানসিক যন্ত্রণায় আছেন। তাই রাজনৈতিকভাবে বেঁচে না থাকলেও তিনি সোশ্যালি বেঁচে থাকার চেষ্টা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের নানান অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে জীবন্ত রেখেছেন। এটা হয়তো শুনতে অন্যরকম লাগছে, কিন্তু আসলে এটা যন্ত্রণার ঘটনা। এবং তারপর নানান ধরনের চমকপ্রদ কথাবার্তা বলে উনি মিডিয়া ক্যাচ করার চেষ্টা করেন, কারণ যে রাজনৈতিক কর্মকাণ্ড করে উনি পরিচিত থাকবার জন্য সবাই অভ্যস্ত এইভাবে ওনাকে দেখে, সেই কাজগুলো তো উনি বিধায়ক হিসেবে করতে পারছেন না, মন্ত্রী তো নয়ই আর। তো ফলত উনি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। উনি অনেকদিন গ্যাপের পরে ফিরে এসছেন। পুরনো রাজনৈতিক অভ্যাসের জায়গায় নিজের মাটি কী করে দখলে রাখা যায় সেই জন্যই কথা বলছেন। তাই মদন মিত্রের বিরুদ্ধে আমি কোনো হাস কথা বা কোনো কড়া মন্তব্য আমি করতে চাই না। ওনার দলেই ওনার মতো এত প্রবীণ একজন তৃণমূলের নেতা, দেখুন চুরি, দুর্নীতি অভিযোগ এগুলো তৃণমূলে ব্র্যাকেটের মধ্যে রেখে দেওয়াই ভালো। পশ্চিমবঙ্গের মানুষ তাদের এইভাবেই ধরে নিয়েছেন।